ठीक है ठीक है ठीक है हेलो हेलो टेक्निकल के बोलो टेक्निकल बोलो नीचे बोलो मेरे बेड़े बात को नहीं है बात को नहीं है टेक्निकल पेशेंट के बोलो গাড়িতে তোলা হচ্ছে গাড়িতে তোলা হচ্ছে এবং তাকে নিয়ে যাওয়া হচ্ছে বড় ভাই জীবজিৎ সাহার বাড়ির সামনে গাড়ি পৌঁছে জীবন কৃষ্ণ সাহা তার ছবি দেখাবো এই যে কালো গাড়ি এই কালো গাড়িতেই কিন্তু জীবন কৃষ্ণ সাহা রয়েছেন তাকে কিন্তু গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে ইডি আধিকারিকেরা কিন্তু গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে দাদা কিছু বলবেন দাদা কিছু বলবেন দাদা জীবন দেখলেন ভিডিওটা চিনতে পাচ্ছেন কাকে ইডি তুলে নিয়ে যাচ্ছে? ইনি হচ্ছে তৃণমূলের এমএলএ, তৃণমূলের বড় আর এমএলএ জীবন কৃষ্ণ সাহা। আরে আহা, নামে কৃষ্ণ কিন্তু কামে কংস। ইনাকে সিবিআই 2023 সালের এপ্রিল মাসেও তুলে নিয়ে গিয়েছিল। এপ্রিল মাসেও উনি পালানোর চেষ্টা করেছিল। তখন কি করেছিল উনি 2023 সালে দেওয়াল টপকে এই জীবন কৃষ্ণ সাহা পালানোর চেষ্টা করেছিল। আবারকে ইডি এনাকে তুলে নিয়ে যাচ্ছে। এবারও সেই একই কেস, এই জীবন কৃষ্ণ সাহা পালানোর চেষ্টা। এবার কি নর্দমাতে ঢুকিয়ে পালানোর চেষ্টা। এর আগের বেলি উনি কি করেছিল 2023 সালে এই জীবন কৃষ্ণ সাহা মোবাইল ফোনটাকে কি করেছিল পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছিল। এবারে মোবাইল ফোনটাকে কি করেছে নর্দমাতে ছুঁড়ে ফেলে দিয়েছে। মানুষজন কেমন কি কমেন্ট করছে জাস্ট আপনারা যে যেমন পাচ্ছে লিখছে, কি লিখছে আপনাদেরকে বলে দিই। একজন লিখেছে কি যে বাবা জীবন কর্ম করে যাও, চিন্তা করো না ফলে, উন্নয়নের স্বার্থে মোবাইল ছুঁড়ে ঝাঁপ দাও ড্রেনের জলে। আরও একজনে লিখেছে কি পাক কাদা মেখে গ্রেপ্তার, পুকুরে আবির্ভাব এমএলএ জীবন কৃষ্ণ সাহা। রিপাবলিক বাংলা কি লিখেছে কি পাঁচিল টপকে পালানোর চেষ্টা বিধায়কের। জাস্ট ভাবুন, জীবন কৃষ্ণ সাহা তৃণমূল এমএলএ কি যে চাকরির দুর্নীতির ঘোটালার জন্য এই জীবন কৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করা হয়েছে। ইডি জানেনি যখন মানে কি বলবো একটা কেন্দ্রীয় সংস্থা কাকুকে ধরে, একটা রাজ্যের কোনো বিধায়ককে ধরে, সেটা বিরোধী একটা দল তৃণমূল, সেই বিধায়ককে যখন ধরে হিউজ একটা প্রমাণ থাকা চাই ইডির হাতে, না ছাড়া ধরা হতো সহজ লয়। ইনার আগের বেলিও ধরেছিল 13 মাস মতন না কতদিন মতন জেল হয়েছিল। বাবা জীবন যত না বেশি মানে কি বলবো এমএল হয়ে সাধারণ মানুষের জন্য কাজ করছে তার থেকে বেশি জেলেই থাকছে দুর্নীতির জন্য। চাকরিতে দুর্নীতি মানে শিক্ষা ব্যবস্থায় একটা দুর্নীতি, জাস্ট ভাবুন। যেটাতে করা মানে যেটা করা একদম উচিত নয়, অন্য কিছু দুর্নীতি করছে রোহের সঙ্গে তাও ঠিকই আছে, মানে শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি। জাস্ট ভাবুন কি বলবেন আপনারা, পশ্চিমবঙ্গের অবস্থাটা জাস্ট ভাবুন। এনাকে তুলে নিয়ে যাচ্ছে। ইনার আগের বেলি জামিন পাই গেছিল, কি বলেছিল যে আমি কোনো বিদেশ যাব না, কোথাও যাব না, যখন সিবিআই আসবে যাচ করবে তখন আমি তাদের সহযোগিতা করব। এবারও যদি কোনো রকম জামিন পাই, কিন্তু মনে হয় নাই পাবে বলে, কারণ 1 নম্বর তথ্য লোপাট করেছে, মোবাইল ফোনকে ছুঁড়ে ফেলে দিয়েছে, তারপরে পালানোরও চেষ্টা করেছে। অবস্থা তো দেখতেই পাচ্ছেন আপনারা, একদম কাদায় পুরা লেফটি আছে, পালানোর পুরা চেষ্টা। আরও কি ইনি জামিন পাবে আপনাদের মনে হয়? কোথাও মনে হচ্ছে না পাবে বলে, কারণ এইবারে যদি জামিন ইনি পাই যায় ইনি ভ্যানিশ হয়ে যাবে, পুরো ভ্যানিশ হয়ে যাবে, কার এনাকে খুঁজে পাবেন নাই মনে হচ্ছে না। আর ইনি হবে বলে জামিন পাবে বলে, বাকি আপনারা জানাবেন। কিন্তু যে পরিমাণে পশ্চিমবঙ্গের দুর্নীতি ঘোটালাটা হয় আপনারা বলুন, আদার কোনো রাজ্যে হয় না। আর এখন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষদের অভ্যস্ত হয়ে গেছে। আপনি পলিটিক্স, আপনি রাজনীতিবিদ মানে আপনি দুর্নীতিবাদ, আপনি চোর, এটা সাধারণ মানুষদের শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছে। এমন একটা মানে কি বলবো এই সরকারটা সাধারণ মানুষদের মনে তৈরি করে দিয়েছে, যেই রাজনীতিবিদ যেই পলিটিশিয়ান সেই হচ্ছে চোর, সেই হচ্ছে দুর্নীতিবাজ, একটা মাইন্ডসেট পশ্চিমবঙ্গের সাধারণ মানুষদের তৈরি করে দিয়েছে। কিন্তু বাস্তবে এটা নাই। যারা শিক্ষিত লোক তারাও চায় রাজনীতিতে আসতে, কিন্তু এইসবের জন্য আসতে পারে নাই।
একটা শিক্ষিত লোক যদি রাজনীতিতে আসে পশ্চিমবঙ্গের উন্নতির জন্য কাজ করতে চায়, কিন্তু উনি যদি রাজনীতিতে চলে আসে সাধারণ মানুষ তখন বলতে কি শুরু করে দেবে, ইনি হচ্ছে চোর, ইনি হচ্ছে দুর্নীতিবাজ, একটা মাইন্ডসেট অটোমেটিক তৈরি হয়ে আছে। কিন্তু রাজনীতিবিদ মানে চোর, রাজনীতিবিদ মানে দুর্নীতিবাজ এটা কিন্তু নয়। কিন্তু পশ্চিমবঙ্গের অবস্থা যাহাপনা, এটাই পশ্চিমবঙ্গের অবস্থা। জাস্ট বুঝতে পারছেন পশ্চিমবঙ্গের মানে রাজনীতিতে আর কি সিচুয়েশন। সব কিছুতে আপনারা দুর্নীতি দেখতে পাবেন, সব কিছুতে ঘোটালা দেখতে পাবেন। কিন্তু এত দুর্নীতি এত ঘোটালা পরেও বারবার এই তৃণমূল সরকারটা জিতছে। কারণ ওই যে সাধারণ মানুষের মনে একটা অলরেডি মাইন্ডসেট তৈরি হয়ে আছে। যদি কেউ বিজেপির হয় তাকেও বলা হবে চোর, তাকেও বলা হবে দুর্নীতিবাজ। এটাই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মাইন্ডসেট। এই জন্য যতই দুর্নীতি করুক মমতা ব্যানার্জি জানেন, যতই করাপশন করুক জিতবে কোনি। লক্ষ্মীর ভাণ্ডার 3 কোটি মতন মানুষদের দেওয়া হয়, মানে মহিলাদের। তার 50,000 মহিলা জানে ঠিকঠাক কি, কিন্তু যারা 1.5 কোটি মানে 2.5 কোটি মহিলা, ওনারা বলবে যে কত দেবেন আপনারা মাসে, তাকেই ভোটটা দিব, এইটা জানবে। কিন্তু পশ্চিমবঙ্গের অবস্থা তো বুঝতে পারছেন। এখন পরিযায়ী শ্রমিকের নামে বাঙালিদের মাসে মাসে 5,000 টাকা দেওয়া হবে, এটাও আপনারা জানেন। পরিযায়ী শ্রমিকরা পাবে না, বাঙালিরা পাবে, এটা আপনারা বুঝে নেবেন। জাস্ট পশ্চিমবঙ্গে মানে কি পরিমাণে দুর্নীতি হচ্ছে, হিউজ দুর্নীতি। পশ্চিমবঙ্গটার অবস্থাটা জাস্ট ভাবেন। যখন দুর্নীতি হয়, কোনো একটা কেন্দ্রে দুর্নীতি হয়, তার 4-5 মাসের মধ্যেই, মানে মাস বলা যাবে না, 4-5 বছরের মধ্যে আপনারা বুঝতে পারবেন তার অর্থনীতিতে কতটা নড়িয়ে বসে, মানে অর্থনীতির কতটা বেহাল দশা হয়ে যায়। আর পশ্চিমবঙ্গের তো অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন, কি দুর্নীতি, দুর্নীতির পর দুর্নীতি। তৃণমূলের একটা লিডার একের পর লিডার কী হয়ে যাচ্ছে, গ্রেপ্তার হয়ে যাচ্ছে। এখন এবারে মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এনারা বলতে শুরু করে দিবে কি, যে যখনই ভোট আসে, যেহেতু 2026-এ ভোট আসছে, তখন এবার কি করে সেন্ট্রাল ইডি সিবিআইকে লাগিয়ে দেয়। বাস্তবে ভোট আসে তখন ইডি সিবিআইকে লাগায়, কিন্তু একটা কোনো এমএলএকে যখন অ্যারেস্ট করা হয়, হিউজ প্রমাণ থাকা চাই, তবে তাকে অ্যারেস্ট করতে পারে। কোনো 4টিখানি ব্যাপার লয়, তাকেও কি একটা যদি মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করবো বলে 4টিখানি ব্যাপার অ্যারেস্ট করব, প্রমাণ থাকে তবেই নিয়ে অ্যারেস্ট করে। আপনারা করবেন দুর্নীতি, আর যখন ইডি সিবিআই লিবে অ্যাকশন, তখন কি যে সেন্ট্রাল ডিক্টেটরশিপ চালাচ্ছে, এক নায়কত্ব চালাচ্ছে, এটা কিন্তু নয়। দুর্নীতি করবেন মানে অ্যারেস্ট হবেন। আর এই জীবন কৃষ্ণ সাহা যত না বেশি মানে কি বলবো সাধারণ মানুষের জন্য বাইরে কাজ করছে, তার থেকে বেশি জেলেই থাকছে, এত দুর্নীতি। বাকি সাধারণ মানুষদেরকে বুঝতে হবে একটা সঠিক সরকার কোথাও না কোথাও নিয়ে আসতে হবে। বিজেপি যে একটা নতুন বিল নিয়ে আসতে চলছে, সংসদে পেশ করেছিল বিধানসভায়, কি যে চাहे মুখ্যমন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, যে কোনো ক্ষমতাবান এমএলএ হোক, 30 দিনের বেশি যদি জেলে থাকে তাকে কিন্তু পদ ছাড়তে হবে। জাস্ট ভাবুন, নরেন্দ্র মোদী নিজে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে উনি বিল আনছেন, যদি দুর্নীতি করেন আপনাকে কিন্তু পদ ছাড়তে হবে। বাস্তবে কিন্তু এটা তো বিরোধীদের মানে কি বলবো একটা বিরোধ। কিন্তু যতই কিছু করুক, চেষ্টা করবে কি সরকার, কি পুরা চেষ্টা করছে সেন্ট্রাল কি যে গোটা ভারতবর্ষে একটা কি যে সঠিক সরকার থাকুক, যারা দুর্নীতি করবে নাই, যারা করাপশন মানে করবে নাই, যারা উন্নতির জন্য কাজ করবে, যারা ডেভেলপের জন্য কাজ করবে 2047 তক কি যারা ভারতবর্ষকে বিকশিত ভারত করার চেষ্টা করবে, সেই সরকারই তারা চাইছে কোথাও না কোথাও থাকুক, যারা উন্নতির স্বার্থে কাজ করবে, যারা দুর্নীতির স্বার্থে নয়। কিন্তু দেখতেই পাচ্ছেন কি হিউজ পরিমাণে দুর্নীতি। এই সরকারটা আপনারা জানেনই, তৃণমূল সরকারটা নিজের পেট ভরাবে, শুধু নিজের পরিবারের ভালো চাই, আর কারো ভালো নয়। পশ্চিমবঙ্গে যা হচ্ছে অত্যাধিক, এত ফ্রি কালচারটা যে আপনারা দেখতে পাচ্ছেন, যে এই সরকারটা তো ফ্রি দিচ্ছে, ভাববেন না যে সরকারে ফ্রি দিচ্ছে, ওটা আমার আপনাদের ট্যাক্সের টাকাটাই কিন্তু দেওয়া হচ্ছে, সরকার কোনো ফ্রি দেয়নি। অলরেডি 7 লক্ষ কোটি টাকা মতো ঋণের বোঝা পশ্চিমবঙ্গে আছে। পশ্চিমবঙ্গের অবস্থাটা ভাবতে পারছেন। ভোট ব্যাংকের জন্য মুসলিমদের কি যে ওবিসি সুবিধা পাইয়ে দেওয়ার জন্যে এতদিন তক কলেজে ভর্তি ডিলে হয়ে থাকলো। জাস্ট ভাবুন কতদিন কলেজের ভর্তি ডিলে, ছাত্র জীবনের মানে কি বলবো অবস্থাটা আপনারা বুঝতে পারছেন। কিন্তু ভোট ব্যাংকের স্বার্থে কি এই কাজটা করলো,
এতদিন করে যে শিক্ষা ব্যবস্থা ঢিলে থাকলো, কিন্তু সাধারণ মানুষ বুঝবে কোথায়? চাই ফ্রি ফ্রি ফ্রি, আর ফ্রিটা সরকার দেয় না, এটাও বুঝতে হবে। আমার আপনাদের ট্যাক্সের টাকা দেওয়া আছে, আপনারা একটা বিস্কুট কিনে খাবেন, ওইটা তো আপনাকে ট্যাক্স পে করতে হচ্ছে। এত যে জিনিসপত্রের দাম বাড়ে গেছে কেন? সরকারের ট্যাক্সের জন্য। এমনি এমনি তো আর সরকার ফ্রি দেয় না, এটা আপনাদের কোথাও না কোথাও বুঝতে হবে। আর ধীরে 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 সেন্ট্রাল পুরো চেষ্টা করছে পশ্চিমবঙ্গে যারা তৃণমূলের সঠিক মানে কি বলবো এমএলএ তারাই থাকুক, যারা দুর্নীতিবাজ এমএলএ, তৃণমূলের গোটা মানে কি বলবো পার্টিটাই দুর্নীতিবাজ। ইডি সিবিআই পুরো চেষ্টা করছে অ্যারেস্ট করা, কিন্তু দেখা যাক কতটা সম্ভব হয় ইডি সিবিআই। কিন্তু আমি বলবো যারা দুর্নীতি করবে তাদেরকে অ্যারেস্ট করা কোথাও না কোথাও দরকার। একটা সঠিক সরকার কোথাও না কোথাও পশ্চিমবঙ্গে থাকা দরকার। আর সাধারণ মানুষদেরকে বুঝতে হবে একটা সঠিক সরকারকে কোথাও না কোথাও নিয়ে আসা। শুধু নিজের পেট ভরানোর জন্য পশ্চিমবঙ্গের অবস্থাটা যা হচ্ছে তাও এইটাকে না ভাবে পশ্চিমবঙ্গের উন্নতির স্বার্থে আপনারা কাজ করুন কোথাও না কোথাও বলবো। তাহলে কি যে পশ্চিমবঙ্গের উন্নতি হবে, আপনাদেরও উন্নতি হবে। না ছাড়া অবস্থা সিচুয়েশান আপনারা দেখতেই পাচ্ছেন। তাই বলবো একটা সঠিক সরকার নিয়ে আসুন, সঠিক সরকার নিয়ে আসুন, আর এই দুর্নীতি বা চোর সরকারটিকে বহিষ্কার করুন। এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইবার করুন, বহুত মোটিভেশন পাবো। তাইলে কি লড়াইটা আপনাদের জন্য জারি রাখতে পারবো। সাবস্ক্রাইবার অবশ্যই করবেন। জয় হিন্দ, জয় ভারত।